আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ২০ পৃষ্ঠার যে অনুশীলনী ৪-এর যে ছক একটা আছে, মানে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত্য সেনের আত্মপরিচয় লিখি। তো এখানে আছে অমর্ত্য সেনের আত্মপরিচয়, রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এটারই আমি বিস্তারিত দিব। তো তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্টই। তো আমি এখন একটা একটা করে তোমাদের অ্যান্সার দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আর ফার্স্টেই আমরা দিব কি, এখানে যে চারটা আছে তার ভিতরে একটা প্রথম নাম্বার হলো রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, সেটাই অমর্ত্য সেনের আত্মপরিচয়। তো এখানে আমি পয়েন্ট আকারে লিখছি। ১ নাম্বার আছে হলো অমর্ত্য সেন যেমন আমাদের মুক্তিযুদ্ধ সমর্থন দিয়েছেন। ২, অমর্ত্য সেন স্বৈরতন্ত্রকে হটিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার পাশে থেকেছেন। ৩, অমর্ত্য সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে একাধিকবার বাংলাদেশে এসেছেন। তো আমি কিন্তু তোমাদের এমনভাবে পয়েন্ট আকারে দিয়েছি, আর পয়েন্ট আকারে লিখলে মার্ক পাওয়া যায়, এজন্য আমি বিস্তারিত মানে ছোট কথায় সারসংক্ষেপে মানে বিস্তারিত অনেক থাকবে, এজন্য পয়েন্ট আকারে আমি লিখে দিয়েছি। তোমরা লিখে নিও আর এটা মুখস্থ করো কিন্তু। ২ নাম্বারটা পারিবারিক প্রেক্ষাপট, আমি এখানেও পয়েন্ট আকারে দিয়েছি। অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক। অমর্ত্য সেনের মা অমিতা সেন ছিলেন রবীন্দ্রনাথের অতি ঘনিষ্ঠজন। শান্তিনিকেতনের প্রধান ব্যক্তিদের একজন পণ্ডিত ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর কন্যা। ৩ নাম্বার, ক্ষিতিমোহন ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যর শিক্ষক। অমর্ত্য সেনের মানস গঠনে তার যথেষ্ট অবদান ছিল। ৪ নাম্বার, পিতার সূত্রে অমর্ত্য সেনের মা অমিতা সেন ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্যা এবং রবীন্দ্র নৃত্যর প্রথম যুগের শ্রেষ্ঠ শিল্পীদের একজন। সেই সুবাদে অমর্ত্য সেনের নামকরণ করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা কিন্তু এভাবেও লিখতে পারো, আবার মানে প্যারাগ্রাফ এরা কোনো অনুচ্ছেদের আকারে। তো আমি মনে করি পয়েন্ট আকারে দিলেই তোমরা মার্কটা একটু বেশি পাবে, মানে লেখাটা মানে সার সংক্ষেপে আর কি বোঝানোর সম্পূর্ণটা বলার। তো এইভাবেই তোমরা যদি পড়াটা মুখস্থ করো তোমাদের ভালো লাগবে, আর এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্টই কিন্তু, দেখে নিও। এরপর ভৌগোলিক প্রেক্ষাপট, অমর্ত্য সেনের জন্ম শান্তিনিকেতনে। ২, অমর্ত্য সেন একই সময়ে একজন এশীয়, একজন ভারতীয় এবং একজন বাঙালি। ৩ নাম্বারটা হলো বর্তমানে প্রায় ৯০ ঊর্ধ্বে বয়সেও পৃথিবী ও মানবতার যে কোনো সংকটে তার বিবেকী কণ্ঠস্বর শুনে আমরা আশ্বস্ত হই। এরপর আমরা পরেরটা দিব যে সামাজিক ও সাংস্কৃতিক, সেটাই দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এটা কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। গল্পটা তোমরা ভালোভাবে পড়লে এগুলার অ্যান্সার মানে নিমিষেই দিতে পারবে, এটা তখন আর কঠিন মনে হবে না। প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় ভালোভাবে পড়ে নিলে তাহলে পড়া খুবই সহজ হয়। আর আমার চ্যানেলে অন্যান্য বিষয়েরও কিন্তু সমাধান দেওয়া আছে। আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা প্রতিটা সাবজেক্টের অ্যান্সার পেয়ে যাবে, তোমরা চেক করে নিও। এরপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, ১ নাম্বার, অমর্ত্য সেনকে দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী সাহিত্যিক নাদিন গার্ডিমার আখ্যা দিয়েছেন বিশ্ব বুদ্ধিজীবী। ২ নাম্বার, অমর্ত্য সেনকে বিশ্ব বিবেক আখ্যা দেওয়া যায়। ৩ নাম্বার, অমর্ত্য সেন শান্তিনিকেতনের একটি কলেজ থেকে আইএসসি পাশ করেন। এখানে তিনি অনেক বিশিষ্ট শিক্ষক, অধ্যাপক, সাহিত্যিক, শিল্পীর সান্নিধ্য আসেন। আর সেখানে ছিল অবধারিত প্রকৃতি, মানে অবারিত প্রকৃতি, সঙ্গীত ও সংস্কৃতির এক প্রাণবন্ত পরিবেশ। ৪ নাম্বার, এই পরিবেশ তার মধ্যে বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করেছে, আর তা মানুষটির বহুমাত্রিক পরিচয় তৈরি সহায়ক হয়েছে। তো আজ এ পর্যন্তই। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, আর যেখানে তোমরা বুঝবে না আমার ভয়েস শুনে তোমরা লিখতে পারবে, এজন্য আমি আর কি তোমাদের লিখেও দিয়েছি, বলেও দিয়েছি। তো তোমরা দেখে নিও। আল্লাহ হাফেজ।